থেকে এত নড়ছো গাই কি? কখন থেকে মু এক জায়গায় এইভাবে বসে আছি, আর ভালো লাগছে না। মু চুপ, বড্ড কথা কইবনি, থাম। বাবু, এবার তাকে ছাড়ি দে। এবার না ছাড়লে কিন্তু সত্যি সত্যি আমাদের বেরোতে দেরি হয়ে যাবে। তারপরে ওর নিজেরও তো কিছু জিনিসপত্র নেওয়ার আছে, সেটা তো তাকে নিতে হবে নাকি? রুহ মাসি, রুহ রুহ, ভালো করে সাজতে হবে, চোখ আঁকতে হবে। চোখটা খুব জরুরি, বুঝছো? চোখের ওপর অনেক কিছু নির্ভর করে। এই কাজল, মুখ আর চোখের অভিনয় যেন একদম ঠিক থাকে। নিজে তো সেপটে জীবনী, আবার এতে কথা। কাজল, গোটে দিন যে আলো মতে ঘিরে থাকতো, গোটে দিন যে আলোর প্লাবনে মু ভেসে যেতাম, সেই আলোর থেকে এত দূরে থাকতে কেতে কষ্ট হয় মু জানে কাজল। ওর যাওয়ার উপায় থাকলে মু যেতাম না। তাহলে তো কালও জীবনী, কাল যদি মু কোনো অ্যাওয়ার্ড পাই। সব শিল্পীরই মনের দুটো করে চোখ থাকে, জানি নু। তু বোকা ঝিয়া, বোকা ঝিয়া। মু সেই মনের চোখ দিয়ে সব দেখব। ওখানে কিন্তু কাজল তাদের সাথীরও দেখা হবে। আমি কাজলের শ্বশুর ঘরের লোকজনদের কথা কইছি। কাজল, কাজল উত্তেজনায় একদম পা দেবে না। মনে রাখবে, তুমি সাধনা করে যে বিষয়ের আত্মায় হাত রেখেছ, তার জন্য অনেক দিন সময় লেগেছে, কিন্তু সেই সাধনাটাকে টালমাটাল করে দেওয়ার জন্যে লোকের অভাব রয়ে না। তুমি সেই ফাঁদে একদম পা দেবে না। পারফরমেন্স শেষ হবে, তুমি হোটেলে ফিরে আসবে। তুমি কিন্তু যতক্ষণ না ফিরে আসছো ততক্ষণ মুখ খুব অস্থির হয়ে যাবে। মু ফিরে আসবি বাবুজি। বাড়ির কাছাকাছি আসুছি, বাড়ির লোকজনদের কথা মনে হচ্ছে না? তাদের সঙ্গে গোটেবার দেখা করতে ইচ্ছা করছে না? না না, দেখা করতে হয়তো ইচ্ছে করছে, কিন্তু মু জানি এপে দেখা করার সময় আসেনি। না, তোর মার সাথীরে দেখা করতে চাইলে অবশ্য। মোর মায়ের সাথীরে দেখা করার সময় হচ্ছে এপে ভি আসেনি বাবুজি। তোর মা বেচারি যে কি করলো সেটাই তো মা বুঝি পাউছিনি। মা কিচ্ছু করেনি, যা করেছে মায়ের ভাগ্য করেছে। কিছু না, বাদ দাও। মোর কথার আবার কোনো মানে আছে নাকি? এবে হଉଛି তমর হଉଛି বাবুজি। ଏବେ ହଉଛି। আয়, আয়নায় দেখ নিজেকে চিননি পারুছ কিনা। কাজল এমিতি করে তোকে কেউ কোনোদিন সাজায়নি। যা সাজালাম। আচ্ছা, গোটে কথা, একদম ভয় পাবি না। কাজল, যখন তখন যেখানে সেখানে বিনয় নষ্ট করো না। বিনয় যদি রাখতেই হয় তাহলে রাখো জগন্নাথের কাছে। তুমি যখন পারফর্ম করবে তখন যদি তোমার মধ্যে অহংকার না থাকে তাহলে মনে হবে তোমার কনফিডেন্স নাই।
তাই যেটুকু নিয়েছো তার সবটুকু উজাড় করে দিতে দিতে মনে রাখবে তমে এই প্রতিযোগিতায় যারা অংশ নিতে এসেছে তাদের থেকে কোনো অংশে কম নাই। যাও, সবকিছু এবার ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে পড়ো। পার্সটা নিতে ভুলো না মাসি, সবকিছু তুমি ঠিকঠাক দেখে শুনে নাও। আর এই ঝিঁয়র খাবার দাবার। বাবু সব কিছু ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, মু তো অছি নাকি। থাক 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 ভাই, ওঠ। কাজল। হ্যাঁ বাবুজি। কাজল, সমস্ত শুভ ইচ্ছে, প্রাণ ভরা আশীর্বাদ সবও কিছু দিয়ে তোকে রণক্ষেত্রে পাঠাচ্ছি। এমনকি এই যুদ্ধের সাজটাও মু নিজের হাতে করে দিলাম। এই আশায়, এই ভরসায় যে এই যুদ্ধে তোর জয় হবেই, তোরই জয় হবে কাজল। কিন্তু ସେଠିରେ ଯାଇକିରି କ'ଣ ଲାଭ? ମୁଁ କାଜୁର ଶ୍ୱଶୁର ଘର ଲୋକକୁ ଦେଖିବି, ସୃଷ୍ଟି ମୁଖାର୍ଜୀ ଝିଅକୁ ନାଚିବାକୁ ଦେଖିବି, কিন্তু কোথাও তো মোর ঝিଅটাকে দেখতে পাবো না। তখন মা হয়ে আমার বুকের ভেতরটা যে কি বাজবে। উর্বশী, উল্টোটাও তো হতে পারে। হ্যাঁ, কাজলের সঙ্গেও তোমাদের দেখা হয়ে যেতে পারে। উর্বশী দিদি, ও তো আশা ছাড়ি কি মনুষ্য বাঁচিব কিসে? আশা নিয়েই তো আমি মুখ বাঁধি, কি হয় গো, তাই না? সবটু বড় কথা, সেখানে তো জামাইয়ের সঙ্গে দেখা হতে পারে। তার সঙ্গে দেখা হলে আমরা তাঙ্কো মোর ঝিওর ব্যাপারে দু চারটা প্রশ্ন তো করতে পারি। କ'ଣ ଲାଭ ଚାଏ କୁହ, କ'ଣ ଲାଭ? ସେମାନେ ବড় লোক, তাদের টাকা আছে, টাকা দিয়ে সব প্রশ্ন চাপা দিয়ে দেয়। টাকা থাকলে সবার মুখ বন্ধ করা যায় না উর্বশী, সব প্রশ্ন চাপা দেওয়া যায় না। দেখো, আমার তো মনে হয় এরকম সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত না। তোমরা কি বলো? এখন দেখো উর্বশী, তুমি কি করবে? চন্দন দাদা তুমি বাহারে যাও, আমি উর্বশী দিদিকে তৈরি করি কি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। উর্বশী দিদি জীব, নিশ্চয়ই জীব। ঠিক আছে, চলো 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 চলো, আমরা সব বাহার।